গ্রুপ, এই গ্রুপ কর্তৃক আয়োজিত মূলত আজকের এই ফোর্থ ক্লাসটা। আবার এই ক্লাসের টপিকটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল ছিল, মূলত যে ভিডিওটাতে কি একটা হচ্ছে ব্যাংকার বলে বা একটা চাকরিজীবী বলে, মূলত এই ব্যক্তিটা কি করছে, তার স্যালারিটা আসতেছে, ধরেন এটা একটা ব্যাংক, এই ব্যাংকের মধ্যে তার স্যালারিটা আসে, আবার কি করে এই স্যালারিটা না আসতে আবার প্লেনের মতো করে তার স্যালারিটা হচ্ছে খরচ হয়ে যায় সারা মাসে। তো এখন এইরকম প্রবলেম শুধু আমার না, এইরকম প্রবলেম আমি যতটুকু মনে করি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে যতজন পার্টিসিপেন্ট আছেন এখানে, প্রত্যেকে, রিয়াপু আছেন, সাকিব ভাইয়া আছেন, হ্যাঁ শাহালম ভাইয়া আছেন, নিচের দিকে হচ্ছে রাফি রায়হান ভাইয়া আছেন, আমাদের প্রত্যেকেরই এই প্রবলেমটা কখন সলভ হবে, যখন আমাদের জায়গা থেকে আজকের এই ক্লাসটা মনোযোগ সহকারে নিব, এবং আমাদের অনেকেরই ইনকাম হয়, অনেকেরই প্রতিনিয়ত আপনারা ইনকামটা করেন, হ্যাঁ, এই ইনকামটা কিভাবে মেকানিজম করে মূলত চলাফেরা করা যাবে, এবং এই ইনকামটা মূলত নিজেদের জায়গা থেকে কতটুকু কোথায় কোথায় খরচ করতে পারবো, কোথায় কোথায় খরচ করলে ভালো হবে, এই পার্টটা আমরা আজকের এই সেশনটা থেকে জানতে পারবো। এবং এই সেশনের ট্রেনার, এই সেশনের মেইন আলোচক হিসেবে থাকবে আমাদের প্রত্যেকের মেন্টর, আমার মেন্টর সরলাল মাহমুদ স্যার, যিনি পুরো ইউবিচারের একজন সিনিয়র ইন্সট্রাক্টর হিসেবে কাজ করে যাচ্ছে। হয়তো পারে আমি আমি যখন হইনি, অর্থাৎ আপনাদের লেভেলে আমি যখন স্টুডেন্ট ছিলাম, তখন কারো আগে স্যার হচ্ছে ক্লাস নিত, তাহলে ভাবেন সে ব্যক্তিটা কত চমৎকার একজন পার্সন হতে পারে। অবশ্যই অবশ্যই স্পেশাল একজন পার্সন। এবং অনেকের বাসা বগুড়াতে, এই জায়গা থেকে কার কার বাসা বগুড়াতে যদি একটু কমেন্ট করতেন, আমি যদিও বা নতুন একজন পার্সন আপনাদের, স্যার আস্তে আস্তে হচ্ছে আমরা শেষ করে দেবো, অর্থাৎ হচ্ছে আমি আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ। আমাদের বাসা কার কার বাসা বগুড়াতে একটু হচ্ছে কমেন্ট করবে, হ্যাঁ। এই জায়গা থেকে পুরো বগুড়া অফিসের সিইও, কমিউনিটির সিইও সরলাল মাহমুদ স্যার ইডু ফিউচারের একজন সিনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করে যাচ্ছে বিগত সেই 5 থেকে 6 বছর আগে থেকে। হ্যাঁ, অলরেডি আমাদের মাঝে আমাদের ট্রেনার যুক্ত হয়ে গেছেন। আমি হচ্ছে আর কালকে ফোন করবো না, স্যার হচ্ছে এসে প্রস্তুত হয়ে গেলে ইনশাল্লাহ আমি স্যারের কাছে চলে যাব। নিচের দিকে কিছু পার্টিসিপেন্টকে এখনো দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে অডিও মোডে আছি, আমরা যত দ্রুত সম্ভব নিজেদের জায়গা থেকে হচ্ছে ভিডিও মোডের সাথে, অর্থাৎ ভিডিও মোডে আসার ট্রাই করবো, হ্যাঁ। আচ্ছা, নিজেদের জায়গা থেকে আমরা প্রত্যেকজন পার্টিসিপেন্ট, প্রত্যেকজন ব্যক্তি আমরা হচ্ছে ভিডিও মোডের সাথে চলে আসি। অলরেডি ট্রেনার আমাদের মাঝে যুক্ত হয়ে গেছে। আমি আর কালক্ষেপণ করতেছি না, আমি সরাসরি আমাদের প্রত্যেকের প্রাণপ্রিয় মেন্টর সরলাল মামুন স্যার এবং বগুড়া অফিসের সিইও সরলাল মামুন স্যারকে ডেকে নিচ্ছি। আমরা প্রত্যেকজন পার্সন কমেন্ট বক্সে ওয়েলকাম জানানোর মাধ্যমে এবং লাভ রিয়েক্ট দিয়ে স্যারকে বরণ করে দেব। প্লিজ ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম। আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি আমরা, প্লিজ কন্টিনিউ করবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। যারা এই প্রজেক্টে অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি, এবং আজকের এই সেশনের হচ্ছে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে এমন একটা টপিক নিয়ে কথা বলতে আসছি, সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। সো এই মানি ম্যানেজমেন্ট যার সবচেয়ে ভালো, সে তার লাইফে সুন্দরতম মুহূর্ত গুলো কাটাইতে পারে। যার মানি ম্যানেজমেন্ট ভালো, সে তার লাইফটাকে লিড করার যে হচ্ছে সৌন্দর্যটা, এটা অনেক বেশি উপভোগ করতে পারে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু প্রত্যেকে একটা হার্ড স্কিলফুল হচ্ছি, এটা হইতে পারে স্কিল টু বিজনেস উইথ এআই, ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ, গ্রাফিক ডিজাইন, বা যে যে পার্টটা নিয়ে কাজ করতেছি না কিনা, এইটাকে নিয়ে যখন মার্কেট প্লেসে আমরা কাজ করতে যাব, তখন দেখা যাচ্ছে আমাদের কাছে প্রত্যাশিত অপ্রত্যাশিত কিছু মানি চলে আসবে, টাকা পয়সা চলে আসবে। আর এই টাকা পয়সা যদি আমরা সঠিকভাবে নার্চার না করতে পারি, তখন কিন্তু আমাদের কাছে টাকা পয়সা থাকবে না। দেখেন, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তাকে ওই জিনিসটা, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা জিনিসই দিয়ে পরীক্ষা করে। সে এটাকে যে সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে পারে, তার কাছেই সৃষ্টিকর্তা ওই বিষয়টা রাখে। আর যদি সে সুন্দরভাবে ম্যানেজমেন্ট না করতে পারে, এটা নার্চার না করতে পারে, এটাকে
হচ্ছে সঠিক ব্যবহারটা না করতে পারে, তার কাছে কিন্তু ওই জিনিসটা থাকে না। এটা ক্ষমতা বলতে পারেন, এটা অর্নামেন্টস বলতে পারেন, এটা যে কোনো জিনিস, সম্মান বলেন, ভালোবাসা বলেন, যে কোনো জিনিস, এটা সে যদি সঠিক ব্যবহারটা না করতে পারে কখনোই তার কাছে থাকে না। তো আমরা যদি এই মানিটা আসার আগে যদি আমরা এটার ব্যবহারটা শিখে ফেলতে পারি, সেক্ষেত্রে অবশ্যই এটা দিয়ে আমরা লাইফে ভালো কিছু করতে পারবো। সো আমি আর কালফিউল করবো না, আমি সরাসরি সেশনের দিকে চলে যেতে চাই। টাইম আমাদের হাতে খুবই অল্প, খুব শর্ট টাইমে আমরা সুন্দর কিছু কি করতে চাই, শিখতে চাই। তো দেখেন, প্রথম নাম্বার বিষয়টা হচ্ছে মানি ম্যানেজমেন্টের প্রথম শর্তটা লাগবে হচ্ছে আমার কাছে মানিটা লাগবে। যদি আমার কাছে মানি না থাকে, আমার কাছে যদি টাকা পয়সা না থাকে, তাইলে আমি ম্যানেজমেন্ট করবো কি? রাইট অর রং বলেন? যদি আমার কাছে টাকাই না থাকে, যদি টাকা না থাকে তাইলে তো ম্যানেজ করার কোনো সুযোগটা নাই। তার মানে আমার কাছে আগে মানিটা লাগবে। এখন মানিটা আমি পাবো কিভাবে? আমার মানিটা পাবো কিভাবে? এই জায়গাতে যদি আমি একটু আলোচনা করে দিতে চাই, সেটা হচ্ছে আমরা প্রত্যেকে যে স্কিলটা অর্জন করেছি, ওই স্কিলটাকে বাজারে মার্কেটিং করে ক্লায়েন্টের মাধ্যমে, কমিউনিকেশনের মাধ্যমে কি করতে পারি, একটা হচ্ছে মানিটা আর্নিং করতে পারি। সো মানি কিভাবে আর্নিং করবেন এটা আমাদের কোর্সের বিষয়, এবং পাশাপাশি আপনাদের এই যে প্রজেক্ট রান করা হয়েছে, প্রজেক্টের মধ্যে অনেকগুলো বিষয় দেখিয়ে দেওয়া হয়েছে যেটার মাধ্যমে আপনি মানিটা আর্নিং করতে পারেন। এখন মানিটা ম্যানেজ করার প্রথম নাম্বার বিষয়টা হচ্ছে যে দেখেন, আমরা মানিটার আগে, মানিটা অ্যাকচুয়ালি আমরা কি সাকসেস ধরে নিচ্ছি যে মানি আমাদের সাকসেস? প্রত্যেকের কাছে আমার কোশ্চেন যে মানিটাই কি আমাদের কাছে, প্রত্যেকের কাছে সাকসেস? মানে একটু মেসেজের মাধ্যমে জানাবেন। না, প্রত্যেকের কাছে মানি অ্যাকচুয়ালি সাকসেস না। মানি তো একটা সাকসেসের একটা পথ মাত্র। ফাইনান্সিয়াল ফ্রিডম এটা একটা পথ মাত্র। তাহলে এই যে মানি সাকসেস অ্যাকচুয়ালি কি? সাকসেস ভাই আপনার ডিফাইন করে, দেখেন, ফোকাস প্লাস ডিসিপ্লিন প্লাস কনসিস্টেন্সি, এই তিনটা বিষয়ের সমন্বয়ে একটা সাকসেস নিজেদের নির্ধারণ করে। ফোকাসটা হচ্ছে ঠিক আপনার একটা উদ্দেশ্য, লক্ষ্য। ফোকাসটা হচ্ছে গাড়ির একটা হেডলাইটের মতো, গাড়ির হেডলাইটের মতো। অন্ধকার রাস্তার মধ্যে যদি হেডলাইটটা জ্বালানো হয় তবে আপনি পথ দেখতে পারবেন, আর যদি হেডলাইট অফ হয় তাহলে আপনার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। সো ফোকাসটা হচ্ছে আমি কোথায় যেতে চাই, ওই জায়গা যাওয়ার যে রোড ম্যাপটা, যে প্ল্যানিংটা, ওইটাকে আমার কি করা হচ্ছে, ফোকাস বলা হচ্ছে। এবং ওই রাস্তায় যদি আমি হচ্ছে কি করে থাকি, মনোযোগটা দিই এবং ওইটা অনুযায়ী কাজ করি, ওইটাকে ধরে আমাকে কি বলা হচ্ছে, ফোকাস বলা হচ্ছে। এক একটা কাজের জন্য ফোকাসিং পয়েন্ট এক এক রকম হইতে পারে। ডিসিপ্লিন, ডিসিপ্লিন যেটা হচ্ছে নিয়মাবর্তিতা, এই যে প্রতিদিন সকালবেলা ওঠা, কাজে বসা, পড়াশোনা করা, আমার নিজের ফ্যামিলিকে মেইনটেইন করা, এই যে প্রতিদিনের কাজটাকে যে প্রতিদিন করে ফেলা। আজকে আমার কাপড়টা আসছে, আমি কাপড়টা গোছাইনি, পরের দিনের জন্য আমি রেখে দিলাম। এই যে একটা হচ্ছে দীর্ঘসূত্রিতা যে বিষয়টা আছে, তাহলে এই বিষয় যখন প্রোক্রাস্টিনেশন আমাদের মধ্যে থাকবে, দীর্ঘসূত্রিতা, না আজ না কাল, কাল না পরশু, তাহলে কিন্তু ডিসিপ্লিনের মধ্যে আমরা থাকতে পারলাম না। তাহলে ডিসিপ্লিনের মধ্যে প্রতিদিন 2 ঘন্টা করে প্র্যাকটিস করা, ক্লাসগুলো হচ্ছে সঠিক নিয়মে করা, হোমওয়ার্ক গুলো করা, হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশন করা, এই যে বায়ার কমিউনিকেশন করা, এই বিষয়গুলো প্রতিদিন ডিসিপ্লিনের সাথে সুনির্দিষ্ট টাইম মেইনটেইন করে করা, এবং কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। এই যে আমি আজকে যে কাজটা করছি, প্রতিদিন একই কাজটা করা। ধরেন আজকে একটা ওয়ালে আপনি মারতেছেন, ইটের আপনার একটা দেয়াল আছে, প্রতিদিন একটা করে ঘুষে ঘুষে দিবেন আপনি। ঘুষি দিয়ে এটা কি আসলে একদিন, 2 দিন, 3 দিনে কোনো পরিবর্তন আসবে? 365 দিন একটা জায়গায় মারেন আপনি, দেখেন ওইটার হচ্ছে কি হবে, অন্তত একটা নড়বড়ে ভাব আসবে, একটা হাতের ছাপ পড়বে। আপনি 700 দিন আপনি মারেন, আপনি 1000 দিন মারেন, দেখেন ওইটা যত শক্তই হোক না কেন ভেঙে যাবেই যাবেই যাবে। সো আমাদের এই কনসিস্টেন্সি, ধারাবাহিকতা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। তাহলে এই তিনটের সমন্বয়ে কি আসে, আমাদের লাইফে সাকসেস আছে। এখন আসেন এই সাকসেসটা অ্যাকচুয়ালি মানি ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা ধরে রাখতে পারি।
মানি ম্যানেজমেন্ট ছাড়া এই সাকসেসটা আমরা ধরে রাখতে পারবো না। তাহলে মানি ম্যানেজমেন্টটা কি? মানি ম্যানেজমেন্টটা হচ্ছে টাকার একটা ব্যবস্থাপনা। নিজের আয়, নিজের যে ইনকামটা এবং খরচ, এক্সপেন্স, ইনকাম এন্ড এক্সপেন্স সঠিকভাবে পরিকল্পনা করে ব্যবহার করা, যাতে টাকা সেভ হয়, বাড়ে এবং ভবিষ্যৎ সিকিউর হয়। আমরা চাকরি কেন সবাই চাকরি চিন্তা করি বলেন তো? কারণ আমরা প্রত্যেকে চাই একটা সিকিউরড কেরিয়ার, রাইট অর রং আসিফ ভাই? আমরা চাই সিকিউরড কেরিয়ার, আর ওই সিকিউরড কেরিয়ার চাইতেই আমরা অলওয়েজ আমাদেরকে করতে হবে মানি ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে, তখন আমরা সিকিউরড কেরিয়ারটা পাবো। ধরেন আমাদের কাছে যে এটা স্যালারি বেস কোনো আমরা কিন্তু ইনকাম করি না, তাহলে স্যালারি বেস যেখানে আমরা ইনকাম করি না, তাহলে আমার মানি একটা সময় 10,000ও আসবে, একটা সময় 10 টাকাও আসবে। তাহলে এই 10,000 এবং 10 টাকার যে সমন্বয়টা, এই সমন্বয়টা যদি লাইফে না করতে পারি, আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনার ক্যারিয়ারের সফলতা 100% আপনি পাবেন না। আপনি কোথায় কি ব্যবহার করবেন, কখন খরচ করবেন, কখন সেভিংস করবেন, কখন আপনি ইনভেস্ট করবেন, এই বিষয়টা যদি ক্লিয়ার না থাকতে পারেন, তাহলে কিন্তু লাইফে এই যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আপনি ভালো করতে পারবেন না। আপনি দেখেন, আপনি একটা জব করেন, আপনারা, আমরা জবের জায়গায় বলি কি সিকিউরড ক্যারিয়ার। জব কি? প্রতি মাসে 10,000, 20,000, 30,000, 50,000 আমার আর্নিং আসতেছে। তাহলে এই আর্নিংটাকে নিয়ে আমি কোথায় জানি ছিলাম ভাইয়া? ফ্রিল্যান্সার হিসেবে আমরা মানি ম্যানেজমেন্ট রাইট ওয়েতে না করতে পারলে, ওই যে চাকুরি একটা সুনির্দিষ্ট অ্যামাউন্ট, 5,000, 10,000, 20,000, এই 20,000 টাকার মধ্যে আপনার জীবনটা গুছিয়ে নিতে পারেন। মানে সুনির্দিষ্ট মাস গেল, আমার এত টাকা আসবে, আমি এত টাকা বাড়ি ভাড়া দিব, এত টাকা আমি বাজার খরচ করবো, এত টাকা আমার এই জায়গাতে লাগবে, এই যে একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আছে না? বাট আপনি যদি ফ্রিল্যান্সিং করেন এই সেক্টরে, কিন্তু আপনার ওই যে অ্যামাউন্টটা কখনো আপনি মিলাইতে পারবেন না। ওই 500 যাবে, 10ও যাবে, 5 লাখও যাবে। এই যে 5 লাখ 5 টাকা যে আপনি যে মাসে 5 লাখ কামাইছেন, যে মাসে 5 টাকা কামাইছেন, তাহলে এই যে একটা সমন্বয় করতে হবে না? এই সমন্বয়টাই হচ্ছে মানি ম্যানেজমেন্টের একদম গুরুত্বপূর্ণ অংশ। এখন আসেন, মানি ম্যানেজমেন্ট কেন গুরুত্বপূর্ণ? ভাই, টাকা শেষ হয়ে যায় না। মানি ম্যানেজমেন্টটা করলে প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে টাকা শেষ হয়ে যায় না। আমাদের সবার একটা সমস্যা, মাস শেষে আমার হাত শূন্য। তাহলে হাত শূন্যটা থাকবে না যদি মানি ম্যানেজমেন্ট আপনি শেখেন। জরুরি সময়ে প্রবলেম হয় না। জরুরি সময় একটা আমার হইতেই পারে, একটা অঘটন, মোবাইলটা হারিয়ে গেছে, মোবাইলটা নষ্ট হয়ে গেছে, হইতেই পারে ল্যাপটপটা আমার নষ্ট হয়েছে, হইতেই পারে আমার হসপিটাল বিলটা দিতে হবে। তাহলে এই যে জরুরি যে প্রয়োজনগুলো, যেগুলোতে ওই যে প্রয়োজন বাধা মানে না একটা কথা আছে, তাহলে ওই বাধা মানে না যে জায়গাগুলোতে, ওই জায়গাতে প্রবলেম হয় না। ধীরে ধীরে ওয়েলথ তৈরি হয়, সম্পদ তৈরি হয়, ধীরে ধীরে সম্পদ তৈরি হয়। সম্পদটা কেন তৈরি করব? সম্পদটা এই জন্য তৈরি করব কারণ আগামী ভবিষ্যৎটা আমাদের সিকিউর করার জন্য, ভবিষ্যতে যাতে ওই যে হসপিটাল প্রবলেমটা, মোবাইল প্রবলেমটা, কম্পিউটার প্রবলেমটা, ফ্যামিলি প্রবলেমটা, জমি নেওয়ার জায়গাটা, ওই জায়গাগুলোতে যাতে আমরা কি করতে পারি, ইনভেস্ট করতে পারি। এরপরে যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেম, ফাইন্যান্সিয়াল ফ্রিডম হচ্ছে পাওয়া যায়। ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলতে কি বোঝায়? ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলতে যে আমি রেস্টুরেন্টে গেছি, কিন্তু যাওয়ার পরে আমি হচ্ছে মেনুতে দেখেছি কোনটা খাইতে মন চাই, ওইটার দিকে তাকাইছি, কিন্তু আমি তাকাইনি বিল কত, মানে এই মেনুটার দামটা কত, এটা আমি তাকাইনি। এই জায়গাতে বলা হয় ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আপনি একটা ব্যক্তি খুবই অসহায়, কিন্তু তার পকেটে যদি আপনি 2,000 টাকাতে এক বস্তা চাল কিনে দেন, তাহলে তার অনেক এক মাসের একটা কি করবে, খরচটা কমবে। ওই জায়গা দিতে যাতে আপনার পকেট থেকে চিন্তা করতে না হয় যে আমি আসলে 2,000 টাকা দিলে পরবর্তীতে আমি কি করব। আমার একটা ট্যুর দেওয়া দরকার, ওই ট্যুরে হয়তো 20, 30, 50,000 টাকা খরচ হবে। ওই খরচ করতে যে আমি টাকাটা কই পাবো, এই চিন্তা যাতে না আসে, ওই জায়গাটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলা হয় ভাই। ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলতে বোঝাচ্ছি যে হচ্ছে আমাকে যে কোনো কিছু, আমার আকাঙ্ক্ষা, প্রয়োজন, চাহিদা ফিল আপ করতে যে যাতে আমার অ্যামাউন্টের দিকে না দেখতে হয়,
আমার ওই প্রয়োজনটা শুধু মিটাইতে পারি, ওই জায়গাতে যাতে আমি ফোকাস দিতে পারি, ওইটাকে বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আমরা সবাই কি বুঝতে পারছি? ইয়েস অর নো? বুঝতে পারছি কিনা আমরা সবাই? জি, চলেন তাহলে আমরা হচ্ছে কেন গুরুত্বপূর্ণ আমরা বুঝতে পেরেছি যে আসলে আমাদের ফাইন্যান্সিয়াল এই যে মানি ম্যানেজমেন্টটা কতখানি গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে মানি ম্যানেজমেন্ট কিভাবে করবো ভাই? আমি আপনাদের মেইন একদম পার্টে চলে আসছি, কিভাবে করব। প্রথম নাম্বার বিষয়টা হচ্ছে আয়ের খরচ লিখে রাখা, আয় খরচ লিখে রাখা, আয় খরচ লিখে রাখা। লিখেন আপনি আয় খরচ লিখে রাখা। আপনাকে যদি আমি একটা এর উদাহরণ দিতে চাই যে আয় খরচ লিখে রাখার যে জায়গাটা, জাস্ট শুধুমাত্র একটা আপনাকে উদাহরণ দিব। একটু আমাকে যদি সময় দেন, স্ক্রিনটার দিকে ফলো করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আয় খরচটা লিখে রাখার যে জায়গাটা। আপনি বিভিন্ন অ্যাপস আছে যে অ্যাপস গুলো ব্যবহার করতে পারেন আয় খরচের হিসাব লিখে রাখার জন্য। এই যে দেখেন, গুগলের একটা কিপ নোট আছে। আচ্ছা, এখানে যদি আপনি খেয়াল করেন, দেখেন এই যে টোটাল বিষয়টাকে কিন্তু প্রতিনিয়ত লিখে রাখা হয়, প্রতিনিয়ত লিখে রাখা হয়। মানে আমি আপনাকে আমার স্ক্রিনে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে একটা মানে আমিও এর ঊর্ধ্বে না, আমিও নিজে এর ঊর্ধ্বে না। প্রতিদিনকের যে খরচটা, আমার যে আয়টা, এই আয় এবং খরচ এটা প্রতিনিয়ত লেখা হয়। এটা আমাদের কাছে বিরক্তিকর একটা বিষয় না, প্রতিদিন লিখবো কি একটা বিষয়, তাই না? মানে এটা খাতা কলমে আপনার লেখার দরকার নেই। আমরা তো স্মার্ট পারসন, আমরা হচ্ছে ইন্টারনেটকে ব্যবহার করব, আমরা কিপ নোটকে ব্যবহার করব, আমরা বিভিন্ন ধরনের এক্সপেন্স হচ্ছে বিভিন্ন অ্যাপস আছে কেনাকাটা, বা বিভিন্ন ধরনের অ্যাপস আছে দোকান, অনেক ধরনের এই ধরনের বর্তমানে হচ্ছে অ্যাপস নামছে। আপনার কাছে সুবিধা মতো আপনি অ্যাপস বা আপনি এই যে নোটপ্যাডটাকে ব্যবহার করে কি করতে পারেন, আয় খরচের হিসাবটাকে লিখে রাখতে পারেন, এবং লিখে রাখতে হবে। তাহলে আয় খরচের হিসাবটা আমাদেরকে কি করা, লিখে রাখা। দ্বিতীয় নম্বর বিষয়টা হচ্ছে প্রতি মাসের আমাদেরকে একটা বাজেট তৈরি করতে হবে। কি করতে হবে ভাই? বাজেট তৈরি করতে হবে। অর্থাৎ আমার আমি হচ্ছে বাজেট তৈরি করব এইভাবে যে আমার কত খরচ যায়, আমার সারা মাসে কি কি খরচ আছে, কোথায় যাওয়া আছে, কোথায় অনুষ্ঠানটা আছে, কি করব, এই যে টোটাল পার্টটাকে নিয়ে যে বাজেট তৈরি করা। আমার সারা মাসের একটা বাজেট তৈরি করতে হবে যে এই মাসে আমার এই খরচটা আছে। তৃতীয় নাম্বার বিষয়টা হচ্ছে 50-30-20 রুল। এটাকে বলা হয় 50-30-20 রুল। তাহলে আমার ইনকামের টাকাটাকে আমি কি করব, 50% প্রয়োজন, অর্থাৎ খাবার, বাসা, বিল, এই যে নিত্য প্রয়োজনীয় যে খরচগুলো আছে, এই প্রয়োজনীয় মানে চলাফেরা করতে আপনার পোশাকটা লাগে, চলাফেরা করতে আপনার খাবারটা লাগে, বাসাতে থাকতে হয়, বিলটা দিতে হয়, বিদ্যুৎ বিলটা, ওয়াইফাই বিলটা দিতে হয়, ফোনের নেটটা কিনতে হয়, কিছু প্রয়োজনীয় টুলস আছে, হচ্ছে যেটা হয় ফ্লো এআই নিলাম, ক্যানভা নিলাম, বা বিভিন্ন ধরনের হচ্ছে চ্যাট জিপিটির প্রিমিয়াম নিলাম। এই যে ডেইলি নিডস, যেটা আমার যেটা কাজ করতে যে আমার ডেইলি প্রয়োজন পড়ে, এইটাকে আমার কি করা, ইনকামের 50% এই জায়গায় খরচ করা। 30% এখানে ইচ্ছা ভাই, ঘোরাঘুরি, শপিং, আপনার ইচ্ছা, নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য, নিজের মনটাকে রিফ্রেশমেন্ট রাখার জন্য আপনাকে এই 30% কি করতে হবে, খরচ করতে হবে। এবং 20% সেভিং, ডেফিনেটলি আপনাকে কি করতে হবে, 20% সেভিং। আপনার যদি ইনকাম 100 টাকা হয়, 50 টাকা আপনার প্রয়োজন মতো খরচ করবেন, 30 টাকা আপনার হচ্ছে ইচ্ছা মতো ঘোরাফেরার জন্য খরচ করবেন, এবং 20 টাকা আপনার সেভ করতে হবে ভাই। আপনি 100 টাকা চিন্তা করবেন না যে 100 টাকা কামাইছি, ওই 100 টাকার মধ্যে 20 টাকায় আপনাকে রাখতে পারতে হবে। আপনি 10,000 কামাইছেন, 10,000-এর মধ্যে 2,000 আপনাকে হচ্ছে রাখতে পারতে হবে। 2,000 রেখে বাকিটা হচ্ছে আপনি কি করবেন, ওই যে 5,000 আপনি খরচ করবেন, 3,000 হচ্ছে ইচ্ছা মতো ঘোরাঘুরি করবেন, 2,000 টাকা আপনি সেভ করবেন।
4 নাম্বার বিষয়টা হচ্ছে এখানে আমরা সবচেয়ে ভুল করি, আগে কি করি, আগে খরচ করি পরে সেভ করি, কিন্তু আপনার রুলসটা হবে আগে সেভ পরে খরচ। কি ভাই? আগে সেভ পরে খরচ। এখানে অলরেডি আমরা মার্কেট প্লেস থেকে ইনকাম করি, তারা একটু হাত তুলি তো, লোকাল বা ইন্টারন্যাশনাল, তারা একটু হ্যান্ড রাইজ করি। আচ্ছা, সরোয়ারের কয় টাকা হচ্ছে আহ হচ্ছে সেভিংস আছে? আসসালামু আলাইকুম স্যার, অনেক ধন্যবাদ আমাকে কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। আমি বর্তমানে সেভিং করি নাই, যত টাকা ইনকাম করছি বাসায় দিছি এবং ফোন কিনছি। রাব্বি একটু আমার রুমে আসবেন, মাহফুজের রাব্বি। একটু অপেক্ষা করেন, আমার পিসির অডিওটা জুমের সাথে কানেক্ট করা নাই, আমি উইন্ডোজ করেছি তো। ফোনটা একটু নিয়ে আসবেন, অথবা ফোন থেকে আমার কানেক্ট হইতে হবে। একটা মিনিট। আচ্ছা, সরোয়ার এখন বলেন। স্যার আমি যত টাকা ইনকাম করছি আমি বাসায় দিছি, আর প্লাস আমি একটা ফোন কিনছি হাতের। আমার কোনো সেভিং কোনো নাই। টাকা পয়সা কি আছে এখন? জি না। আর কারণ কোনো টাকা পয়সা নেই আমার কাছে। আল্লাহ, বলে কি! আর আর হচ্ছে কি আছে? আচ্ছা, দেখেন আমি একজনের থেকে শুনলাম। আচ্ছা, তাইলে ধরেন প্রত্যেকের কাছে ঠিক একই অবস্থা, আমি জানি প্রত্যেকের কাছে একই অবস্থা, আমরা 10, 20, 30 হাজার টাকা ইনকাম করি, কিন্তু আমাদের পকেটে 2, 3, 4 হাজার টাকা থাকে না। এটা যখনই সমস্যার মধ্যে পড়ি নোমান ভাই, তখনই যে আবারও হয়তো কাজ করি, আবারও কিছু চেষ্টা করি, আবারও ধার করি, বড় করি, এইভাবেই কিন্তু চলাফেরা করতেছি। বোঝেন বিষয়টা? তাহলে নাই কেন এই যে 50, 30, 20 রুলস এর মধ্যে আমরা থাকতে পারি না? তাহলে এই জায়গাতে আপনাকে ডেফিনেটলি কি করতে হবে, কাজ করতে হবে। আগে সেভ পরে খরচ। আপনি যতই ফ্যামিলিতে যান, যতই মোবাইল কেনেন, আপনার যে সেভিংস যে অ্যামাউন্টটা, ওটা আপনাকে সব সময় রাখতে পারতে হবে। এখন দেখেন মানি ম্যানেজমেন্টের 4টা মূল অংশ। আই আই একটা হচ্ছে ইনকাম, এখানে IISC, ঠিক আছে? এই যে 4টা মূল অংশ, এটা হচ্ছে আয়। প্রথমত হচ্ছে আপনাকে ইনকাম লাগবে। দ্বিতীয় নম্বর বিষয়টা হচ্ছে ইনভেস্টমেন্ট, সেভিংস, কস্ট, ঠিক আছে? এই 4টা পার্টে আমরা কাজ করব। একটা হচ্ছে ইনকামটাকে আমাকে করতে হবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। ইনভেস্টটা লাগবে, ইনকামটাকে ইনভেস্টের করতে হবে, সেভিংস করতে হবে, এবং কস্ট, নিজের যে খরচটা, কোথায় ইনভেস্ট করবেন। প্রথম নাম্বার বিষয়টা হচ্ছে ফিজিক্যাল ক্লায়েন্ট ডিলিংস মিটিং এ। ধরেন ফিজিক্যাল আপনার ক্লায়েন্ট আছে, আপনার পাড়ার এলাকার ভাই ব্রাদার, যে আপনার পেজটা মনিটাইজেশন করে নিতে চায়, বা আদার্স কোনো কাজ করে নিতে চায়, আপনি ওই ব্যক্তিটাকে কি করেন, সরাসরি হয়তো দেখা হচ্ছে, ওই জায়গাতে কিছু ইনভেস্ট করতে হবে। তাকে ওই চাটা খাওয়া, তাকে ঠান্ডাটা খাওয়ানো, বা একটা রেস্টুরেন্টে বসা, একটা ভালো জায়গায় বসা, ক্লায়েন্টের কাজের উপর ডিপেন্ড করবে তারে কোথায় নিয়ে বসবো, টঙের দোকানে নাকি একটা ভালো রেস্টুরেন্টে। বুঝতে পেরেছেন কিনা? দ্বিতীয় নাম্বার বিষয়টা হচ্ছে বিভিন্ন কোর্স। আমরা যারা ইনকাম করতেছি, ইনকামের ভলিউমটা তখনই বাড়বে যদি আমরা আরো কোর্স গুলোকে করতে পারি। বিভিন্ন কোর্স বলতে আপনি চ্যাট জিপিটির উপর কোর্স দেন, AI এর উপর কোর্স দেন, আপনি হচ্ছে স্পেসিফিক কিছু কিছু জায়গার উপরে আরো কোর্স নিয়ে আপনি কি করেন, নিজেকে উন্নীত করেন। প্রেজেন্টেশন স্কিল, কিভাবে প্রেজেন্ট করতে হয়, কিভাবে স্পোকেন ইংলিশের বা আইএলস করেন, এই যে বিভিন্ন ধরনের যে কোর্স গুলো আছে, এই কোর্সে ইনভেস্ট করতে হবে আপনার নিজের আগামী দিনের ইনকামটাকে আরো বাড়ানোর জন্য। 3 নম্বর বিষয়টা হচ্ছে ড্রেস কোড। ভাইয়া, আপনি ইনকাম করতেছেন কিন্তু আগের আপনিই থেকে গেলেন, তাইলে তো হইলো না ভাই, তাইলে হইলো না। আপনাকে কর্পোরেটলি একটা ড্রেস কোড মেইনটেইন করতে হবে। তাহলে ড্রেস কোডের পিছে আপনি ইনভেস্ট করবেন। আপনার বানানে শার্ট প্যান্ট পরতেন না, এখন পরবেন ভাই। আপনি যে ড্রেস কোডটা মেইনটেইন করতেন না, এখন ওই ড্রেস কোডটা এখন মেইনটেইন করতে হবে আগামী দিনের কাজ পাওয়ার সাথে। 4 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, হোম ওয়ার্ক স্টেশন তৈরি করা।
বাড়িতে যেখানে বসে থেকে আপনি কাজটা করেন, ওই কাজটা ওই হচ্ছে সিস্টেমটা সুন্দর কিনা, আপনার গোছালো কিনা, আপনার একটা সুন্দর টেবিলটা আছে কিনা, আপনার একটা চেয়ারটা আছে কিনা, আপনার টেবিলটা সুন্দর করে হচ্ছে সাজানো আছে কিনা, যাতে বসলে আপনার কাজ করার মানসিকতা তৈরি হয়। তাহলে এই যে হোম ওয়ার্ক স্টেশনটা তৈরি করতে হবে। এরপরে আসেন, তিনটা স্টেপে আপনার ইনকামটাকে কি করতে পারেন, ম্যানেজমেন্টটা করতে পারেন। এক হচ্ছে পার্সোনাল কাজ, দ্বিতীয় নম্বর বিষয়টা টিম, তৃতীয় নম্বর বিষয়টা হচ্ছে ফ্যামিলি। এখন টিম কথাটা নতুন আসছে, যে টিম বিষয়টা কি। টিমটা দেখেন যে মানি ম্যানেজমেন্ট করে সফল ব্যক্তিরা, এবং সফল ব্যক্তিরা টিম ম্যানেজ করে। আপনি দেখেন এলন মাস্ক, তার বিভিন্ন কোম্পানি আছে। বিভিন্ন কোম্পানি মানে কি, এইটা কি, ওই যে স্পেস এক্স এর টিম, এটা হচ্ছে আপনার তার বিভিন্ন ধরনের যে এক একটা কোম্পানি আছে, ওই এক একটা কোম্পানির ম্যানেজমেন্ট একটা আছে, ওই ম্যানেজমেন্ট এক একটা টিম, তাদের একটা কাজের সুনির্দিষ্ট ধারাবাহিকতা আছে, ওই ধারাবাহিকতা অনুযায়ী তারা কাজগুলোকে কন্টিনিউ করে। তাহলে ওয়ারেন বাফেট দেখেন, তারপরে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো দেখেন, আমাদের রাকিবুল ইসলাম স্যার দেখেন, প্রত্যেকটা ব্যক্তি তারা পিপল ম্যানেজমেন্ট করে। অর্থাৎ আপনি যদি বড় ইনকাম করতে চান, তাহলে আপনার নিজস্ব একটা টিম লাগবে, যে টিমটাকে দিয়ে আপনি কাজ করে বড় কিছু করতে পারবেন। আমরা জানি একের লাঠি 10-এর বোঝা, একটা বোঝা বলা হয়, যে একা আপনি বড় কিছু করতে পারবেন না, আপনি যদি 10-এ মিলে কাজ করতে পারেন তখন বড় কিছু করতে পারবেন। সো ওই টিমটা আমাদের লাগবে। এখন অ্যাসেট কখন করব, অ্যাসেট কখন করব, টাকা দিয়ে। অ্যাসেট সম্পদ আমাদের হয় না, সম্পদটা তখন করব, প্রথমত বিষয় পার্সোনাল, নিজেরটা নিজে করব, টিমটাকে বিল্ড আপ করবো, কমিউনিটি একটা বিল্ড আপ করতে হবে আমাদের, তখন দেন যে অ্যাসেট তৈরি হবে, সম্পদ তৈরি হবে। আপনার সম্পদটা ওই যে 2, 4, 5, 10 লাখ টাকা দিয়ে একটা জমি কিনতে পারবেন, 10 লাখ টাকা যোগাইতে যোগাইতে আপনার জীবন যৌবন পার হয়ে যাবে। কিন্তু টিম আকারে যদি করেন, 1 মাসে আপনি ওই 10 লাখ টাকা ইনকাম করতে পারেন, 1 মাসে ইনকাম করতে পারেন। তাহলে ওই যে কমিউনিটি বিল্ড আপ করলে দেন তখন অ্যাসেট তৈরি হয়। মানি ফ্লো কখন আসে, আসে টাকা আসে 2 থেকে 3 বছর পর ভাই। এখন যে টাকা আসতেছে, নিজে চলতে ফিরতে এর চাওয়া ওর চাওয়া, এইটা ফিল আপ ওইটা ফিল আপ করতে করতে শেষ হয়ে যায় ভাই। 2 থেকে 3 বছর পর থেকে আপনি কি করতে পারবেন, এই অ্যাসেট তৈরি করতে পারবেন। এই বিষয় একটু কমেন্ট বক্সে জানাই যে আমরা নোট করতেছি কিনা। আমরা প্রত্যেকটা পার্ট যদি নোট না করা হয়, তাহলে কিন্তু নিজেদের জায়গা থেকে এটা নিজেরা একটা ব্যর্থতার শিকার হয়ে যাবে, একটু ব্যর্থ মনে হবে নিজেদেরকে। কেননা নোট যদি না করি, কখনোই কিন্তু একটা মানব মস্তিষ্কে প্রত্যেকটা পার্ট রাখা কিন্তু অসম্ভব। আমরা ক্লাস 10 থেকে অনেকে এসএসসি পাস করছি, অনেকে ইন্টার পাস করছি, আবার অনেকেই অনার্স পাস করছি, কিন্তু ক্লাস 1 থেকে অনার্স পর্যন্ত যত কিছু পড়ছি প্রত্যেকটা পার্ট কিন্তু আমরা মুখস্থই করতাম। প্রত্যেকটা ক্লাসের এক একটা করে হচ্ছে কোশ্চেন, অর্থাৎ সৃজনশীল বলেন বা যেটাই বলেন না কেন। এটা কি আমাদের এখনো মনে আছে? নাই। কিন্তু ঠিক সেম অবস্থায় স্যারেরও প্রত্যেকটা পার্ট আমাদের কিন্তু কখনোই মনে রাখা সম্ভব না। মনে রাখা সম্ভব কখন? যখন আমি আমার জায়গা থেকে, আপনি আপনার জায়গা থেকে হচ্ছে নোট করবেন। আমি আর কালকে হোট করতেছি না, আমি সরাসরি সন্ধ্যার মামুন স্যারের কাছে চলে যাচ্ছি। প্লিজ ওয়েলকাম স্যার, কন্টিনিউ করবেন স্যার। ঠিক আছে, ধন্যবাদ দ্রুত কানেক্টেড হওয়ার জন্য। তাহলে আমরা কোথায় ছিলাম? এতক্ষণ জানলাম আমরা মানিটা কিভাবে ম্যানেজমেন্ট করব, খরচের যে বিষয়টা, কোথায় কোথায় খরচ করা যাবে, কিভাবে কি করব, এই বিষয়টা জানছি। এখন কথা হচ্ছে যে টাকা কোন কোন জায়গায় খরচ করা যাবে না। মানে টাকার একটা বরকত আছে, যে কোনো কিছুর একটা বরকত আছে, এই বরকতটাকে কমে যায়। আপনি যদি একটু খেয়াল করেন যে আমরা এজ এ মানুষ জন্মগ্রহণ করি ধরেন 10 মাস 10 দিন পর, 10 মাসের গর্ভধারণের পর আমরা কি করছি, জন্মগ্রহণ করছি। কিন্তু কুকুরের ক্ষেত্রে কয় মাস বলেন তো? 6 মাস, রাইট অর রং? এখন কুকুর বাচ্চা জন্ম দেয় কয়টা? একটা, নাকি আরো বেশি? বেশি না? তাহলে কুকুর এত বেশি 6 মাসে জন্মদান করে, আবার একাধিক করে, তারপরেও কিন্তু মানে বরকত নাই ওখানে, আল্লাহ তাআলার একটা বরকত নাই, যার ফলে কিন্তু ওই জায়গাতে মানে আপনি দেখবেন না যে অনেক কুকুর হয়ে গেছে, এরকম দেখবেন না। কিন্তু মানুষজন কি কম দেখেন? আল্লাহ তাআলার এখানে একটা বরকত আছে, সৃষ্টিকর্তার এখানে একটা বরকত আছে। তো বরকত যেখানে কমে যায় আসলে,
মানে যেসব জায়গায় ইনভেস্ট করলে এই বরকত কমে যায়, যে কোনো কিছু বরকত কমে যায়, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে। সো কোথায় আমরা খরচ করব না, মজার খুব বিষয়টা সেটা হচ্ছে 1 নাম্বার পয়েন্টটা হচ্ছে আপনার ইনকামটাকে ডেফিনেটলি জিএফ বা বিএফ এর পিছনে খরচ করা যাবে না। ধরেন আপনার কাছে টাকা আসছে, চলো রেস্টুরেন্ট ঘুরে আসি, চলো অমুক জায়গায় ট্যুর দিয়ে আসি, তাইলে কিন্তু হবে না ভাই। তাইলে আপনার টাকার যে আসলে আসল যে আসলে ছাড়টা, ওই ছাড়টা কিন্তু আপনি পাবেন না। 2 নাম্বার বিষয়টা হচ্ছে উল্টাপাল্টা খরচ। উল্টাপাল্টা খরচ বলতে এটা বোঝানো হচ্ছে যে আপনার মন চাইছে যেটা ওইটাই করতেছেন, মন চাইছে ওখানে ঘুরবো, মন চাচ্ছে ওরে দিব, মন চাচ্ছে এটা করব, মন চাচ্ছে ওইটা করব। না, মন চাইলে ওই জিনিসটা করা যাবে না। আপনি যে জিনিসটা প্রয়োজন, এটাকে আপনি একটা জিনিস কিনবেন, ধরেন আপনি 2-3 দিন যে জিনিসটা আপনার লাগবে 2-3 দিন পরে কেনার চেষ্টা করবেন, এবং 2-3 দিন পরে দেখবেন ওই জিনিসটা যদি আসলেও লাগে, 2-3 দিন পরেও যে যদি লাগেই আপনার কাছে মনে হয়, ওই জিনিসটা কিনবেন। আর যে জিনিসটা ধরেন 2-3 দিন পরে না না কিনলেও হয়, ওটা ছাড়া তো চলতেছে, ওই সকল যে বিষয়গুলোকে কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তাহলে এই যে উল্টা পাল্টা খরচ কিন্তু করা যাবে না। 3 নম্বর বিষয়টা হচ্ছে মাদক দ্রব্যের জন্য। এটা মানে সরকার বলেন, যে কোনো জায়গায় বলেন, এই জায়গাটা মানে ইসলাম বলেন, গুরুজন বলেন, যার কাছেই বলেন না কেন, এই জিনিসটা আপনাকে বলবে। তো ওই জায়গাটাতে অবশ্যই না না না, মানে না মানে 100 বার না। ডেফিনেটলি আপনার মাদক দ্রব্যের জন্য আপনি কি করবেন না, আপনার মানিটাকে খরচ করবেন না। এটা এটা অর্থাৎ মাদক দ্রব্য নিবেনই না। এরপরে বিষয়টা হচ্ছে খারাপ কাজে। খারাপ কাজ দুনিয়ার যে কাজে আসে না কেন, ওইটাই ভালো খারাপ করা যায়। আপনি এখন খারাপ কাজ বলতে যে কোনো কিছু হইতে পারে। এটা পড়াশোনা করতেছেন, পড়াশোনা আপনার হচ্ছে আহ কি করতেছেন, যাচ্ছেন, আপনি প্রতিদিন আপনার যাচ্ছিলেন আপনি অটো ভ্যানে, আপনি এখন যাচ্ছেন, হয়তো লাগতেছে ভাই আমার একটা গাড়ি রিজার্ভই করতে হবে। তো এই যে ধরেন, এটা একটা খারাপ কাজ, এটাও এক ধরনের খারাপ কাজ। অর্থাৎ আমার ইনকাম হচ্ছে বিধায় আমি বেশি খরচ করে ফেলবো, এই ধরনের ম্যানেজমেন্ট করা যাবে না। মানে যে কোনো ধরনের খারাপ কাজে আপনি কি করবেন না, মানিটাকে হচ্ছে আহ ব্যবহার করার ডেফিনেটলি ব্যবহার করা যাবে না। তার মানে এই 4টা কাজে অবশ্যই আমরা কি করব না, খরচ করব না। আমি একটু যদি আপনাদের টোটাল বিষয়টার যদি একটু রিভিউ টানতে চাই, তাইলে আমি একটু বলি, সেটা হচ্ছে মানিটা, নোমান ভাই হচ্ছে মিউট করবেন, সমস্যা নাই, 4টা থেকে 5টা মিউট করবেন। সমস্যা নেই। আচ্ছা, হোস্ট যে আছে মিউট করে দিবেন। দেখেন, প্রথম বিষয়টা হচ্ছে আমাদের অবশ্যই ফোকাস, ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সির মাধ্যমে আমরা কিন্তু সাকসেসটা পাই। এবং মানি ম্যানেজমেন্টটা এই জন্যই করব, কারণ হচ্ছে আমাদের টাকা যাতে শেষ না হয়ে যায়, প্রবলেমের মানে জরুরি প্রয়োজনে যাতে ব্যবহার করতে পারি, আমি সম্পদশালী হইতে পারি ধীরে ধীরে, ফাইনাল একটা সময় যাতে যাতে ফাইন্যান্সিয়াল ফ্রিডমে পৌঁছাইতে পারি। এখন মানি ম্যানেজমেন্টটা করার জন্য 4টা ওয়ে আছে ভাই। খরচ, আয় খরচ লিখে রাখা, বাজেট তৈরি করা, 50-30-20 রুলস অনুযায়ী কাজ করা, ডেফিনেটলি আগে সেভ করা পরে খরচ করা। এবং পাশাপাশি যেটা হচ্ছে আমাদের মানি ম্যানেজমেন্টের 4টা মূল অংশ, ইনভেস্টমেন্ট, ইনকাম, ইনভেস্টমেন্ট, সেভিংস এন্ড হচ্ছে কস্ট। এই 4টা ওয়েতে আমরা কি করব, এটাকে ব্যবহার করব। এবং কোথায় কোথায় ইনভেস্ট করতে পারি, এটা হচ্ছে ফিজিক্যাল ক্লায়েন্ট ডিলিংস মিটিং এ, বিভিন্ন কোর্সে, নিজের ড্রেস কোডে, হোমওয়ার্ক স্টেশন তৈরি করতে। তারপর হচ্ছে আমরা অবশ্যই আমার ইনকামটাকে 3টা জায়গায় ব্যবহার করব, একটা হচ্ছে পার্সোনাল, একটা হচ্ছে টিম, একটা হচ্ছে ফ্যামিলি। এবং টিমটা আমাদের কাছে নতুন বিষয়, টিমটার জন্য পরবর্তীতে আরো অনেক বিষয় আলোচনা আছে, যেটাকে টিম আকারে যে কাজ করতে হবে। অ্যাসেট তৈরি হয় টিমের মাধ্যমে, কখনোই আপনি একা অ্যাসেট তৈরি করতে পারবেন না। ধরেন আমার বাবার যদি ইনকামের কথা বলি, আমার বাবার ইনকামের কথা বলি, আপনার বাবার ইনকামের কথা বলেন, সারা জীবন যে এই ব্যক্তিটা খাটছে, কয় লাখ টাকা তার সম্পদ আছে আপনি দেখান। সারা জীবন মিলে হয়তো 5 লাখ, 10 লাখ, 20 লাখ, এই তো। আপনার বাবা বড় লোক হলে এর থেকে বেশি থাকতে পারে, এর থেকে বেশি না। তার মানে দেখেন, একটা ব্যক্তির সারা জীবনের ইনকাম 20 লাখ। বুঝলেন, সারা জীবনের সে অ্যাসেট তৈরি করছে 20 লাখ টাকা। আর কোন ব্যক্তি, এমন কিছু ব্যক্তি আছে যারা দিনে 20 লাখ টাকা ইনকাম করে কিনা? করে?
ডেফিনেটলি করে। তাহলে বোঝেন, একটা মানুষের সারা জীবন সমান 20 লাখ, আর একটা ব্যক্তির একদিন সমান 20 লাখ। আপনি কোনটা চান? ওই সারা জীবন মিলায় 20 লাখ হোক, নাকি আপনার ওই দিনে 20 লাখ টাকা আসুক? বোঝেন বিষয়টা। তাহলে আমরা যদি মানিটাকে মেক করতে চাই, তাহলে ডেফিনেটলি আমাদেরকে টিম আকারে যাইতে হবে, তখন আপনার সম্পদ তৈরি হবে। এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে অবশ্যই আমাদের কিছু জায়গায় টাকা খরচ করা যাবে না, আমি বিষয়গুলো বলেছি কোন কোন জায়গায় খরচ করা যাবে না। আশা করি এই যে পার্টটার মাধ্যমে আপনি যে ইনকামটাকে যারা করতেছেন তারা মানিটাকে সুন্দরভাবে ব্যবস্থাপনা করে আপনি আপনার অ্যাসেট তৈরি করতে পারবেন। যাদের এখনো ইনকাম হয় নাই, প্রথম কাজ কি? ইনকাম করা। ইনকাম না করে মানি ম্যানেজমেন্ট শিখে লাভ নাই ভাই। তাহলে ইনকামটাকে করতে হবে, ইনকামটা করলেই তখনই ম্যানেজমেন্ট করতে পারবেন। তাহলে ইনকামের দিকে ফোকাস দেন। ইনকামের দিকে কিভাবে ফোকাস দেবেন ভাই? মার্কেটিং এ ফোকাস দেন। মার্কেটিং করলে আপনার ক্লায়েন্ট পাবেন, ক্লায়েন্ট পাইলে তখন যে আপনি কি করতে পারবেন? ইনকামটাকে করতে পারবেন। আর মার্কেটিং তখনই করবেন যখন নিজের মধ্যে স্কিল নিয়ে আসতে পারবেন। স্কিল নিয়ে আসার জন্য প্র্যাকটিস প্রয়োজন ভাই। প্র্যাকটিসের জন্য অবশ্যই আপনাকে ক্লাসে সঠিকভাবে মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। তাহলে দিন শেষে আমাকে ওই যে ক্লাসটা করতে হবে, হোমওয়ার্কটা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, মার্কেটিং করতে হবে, ক্লায়েন্ট ডিলিংস করতে হবে, ক্লায়েন্টের সাথে কাজ কমপ্লিট করে দেওয়ার মাধ্যমে তারপরে যে আমরা ইনকামটা পাবো। আশা করি টোটাল প্রসেসটা আপনি বুঝতে পারছেন, এবং এই প্রজেক্টে যারা আছেন তারা ডেফিনেটলি ভালো করবেন। সবার জন্য অনেক বেশি শুভকামনা। কারো কোনো কোশ্চেন আছে কিনা আমার কাছে? তাহলে হ্যান্ড রাইজ করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? যে কোনো ধরনের? না, সবাই ভালো ছেলে, কারো কোনো কোশ্চেন নাই, সবাই বুঝতে পেরেছে আমার বিশ্বাস। অথবা আমি একদমই কেউই বোঝে নাই, আমি অক্ষম বুঝাইতে, অথবা সবাই বুঝতে পারছে আর এই জন্য কোশ্চিনটা নাই। তো যেটাই হোক না কেন, আশা করি যে আপনারা ভালো করেন, এটাই প্রত্যাশা, এটাই চাওয়া। ধন্যবাদ সবাইকে। সবার উত্তর সফলতা কামনা করছি। সবার ইনকামে বরকত দিক আল্লাহ তাআলা, এটাই চাওয়া। আহ সেই সাথে আপনারা নিজেদের উন্নীত করেন প্রতিনিয়ত, প্রতিনিয়ত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে নিজেকে সেরা লেভেলে নিয়ে যান। সবার জন্য অনেক বেশি শুভকামনা। আসসালামু আলাইকুম। সোহাগ। ধন্যবাদ স্বর্ণাল মামুন স্যারকে এত সুন্দর ভাবে আমাদেরকে কয়েকটা বিষয় দেওয়ার কারণে। আমরা এতটাও বড় লোক হয়ে যাইনি যে স্যারের জন্য কিছু রাখবো। আমাদের জায়গা থেকে আমরা প্রত্যেক জনের পকেট খালি, আমরা প্রত্যেকে স্যারের জন্য দিতে পারি কি হাততালি? না। অনলাইনে কি মনে হাত ফেলে দিব? আমরা তো স্যারের জন্য একটা করে লাভ রেখে দিতে পারি। যাই হোক, লাস্ট পার্টটাতে পুরো স্যার অন্তত পুরো সেশনটা থেকে স্যার একটাই বিষয় কি নিজের জায়গা থেকে হচ্ছে সেভিংস করার যে কাজটা, অবশ্যই সেভিংস কখন হবে? যখন আমাদের ইনকাম সুনিশ্চিত হবে। এই জায়গা থেকে ছোট্ট একটা কথা, যে চায় সে খোঁজে, যে খোঁজে সে পায়। আপনারা অলরেডি চান, চান দিকে খুঁজতেছেন দেখে এই প্রজেক্টটাতে জয়েন করছেন। ওই খুঁজতেছেন দেখে আপনাদের ক্লাসটা ভালো করতেছেন, ওই খুঁজতেছেন দেখে এত পরিশ্রমটা করতেছেন। এই খোঁজাটা অবশ্যই আপনাদের একটা ভালো একটা দিক নিয়ে আসবে। এবং ওই তো যেটা বললাম, যে চায় সে খোঁজে, যে খোঁজে সে পায়। আপনারা খুঁজতেছেন না, আপনারা পাবেন। এই আর কি। এই বলে আজকের এই ফোর্থ ক্লাসটা শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি পার্সোনাল ভাবে প্রত্যেকের জন্য দোয়া করি। আপনারা প্রত্যেকে আমার ছোট ভাই, আমার বড় ভাই, আমার বড় আপু, আমার ছোট আপু। হ্যাঁ, এই আর কি। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।